হাঁটতেই আমরা চলে এলাম এই পাটং বিচে। ফুকেটের যে অন্যতম আকর্ষণ বিগ বুদ্ধা। সি ফুকেটের নাইট লাইফ এনজয় করার জন্য। আর ম্যাঙ্গো রোল্ড আইসক্রিম কিনলাম। এর মধ্যে আছে মাশরুম আছে, চিংড়ি আছে আর নুডলস আছে। বন্ধুরা, এর আগের পর্বেই আপনাদের দেখিয়েছি আমরা কিভাবে কলকাতা থেকে ব্যাংকক হয়ে ফুকেট এবং ফুকেট এয়ারপোর্ট থেকে বাসে করে কিভাবে ফুকেটের ওয়াকিং স্ট্রিটে পৌঁছালাম। এই পর্বে আপনাদের দেখাবো আমরা ফুকেটের কোথায় ছিলাম, কেমন খরচ, ফুকেটের দর্শনীয় স্থান কী কী এবং ফুকেটের নাইট লাইফ। তাই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এই পাটং বিচের পাশে বাংলা রোডের এখানে নেমে গেলাম বাস থেকে। এবার হোটেলে যাব, পাশেই হোটেল, হেঁটেই যাওয়া যাবে। তো হোটেলে যাওয়ার আগে প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে ঠিকঠাক খাওয়া হয়নি। এখন যদি লাঞ্চ করে একবারে হোটেলে ঢুকবো। তো লাঞ্চ করার জন্য আমি আর ইন্দ্রনীল এই বাংলা রোডের পাশেই এই ড্যাং রেস্টুরেন্টে ড্যাং ড্যাং করে চলে এলাম। ইন্দ্রনীল টম ইয়ং, ওদের আছে মাশরুম আছে, চিংড়ি আছে আর নুডলস আছে। আর আমার একটা হচ্ছে সিফুড নুডলস, হ্যান্ডমেড নুডলস। আর হচ্ছে স্কুইট আছে, এই যে স্কুইট আছে, কিছু লোকাল ভেজিটেবলস আছে। এটার দাম হচ্ছে 170 ভাট, 150 ভাট। আমার তো হ্যান্ডমেড নুডলসটা ভালো লাগছে, তবে সবজিগুলো মনে হচ্ছে সিদ্ধ অনেক কাছাকাছি দিয়ে দিয়েছে। এখানে হয়তো এরকমই খায়। এ হচ্ছে আমাদের হোটেল ইয়র্কশায়ার। আর এই বাংলা রোড থেকে খুব পাশেই, মানে 100 মিটার নয়। মানে এর সবথেকে বড় সুবিধা হচ্ছে খুবই ভালো লোকেশান। হোটেলে যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে প্রায় দুপুর 1টা। ফুকেটে ইয়র্কশায়ার হোটেলে আমরা উঠেছি। আর ইয়র্কশায়ার হোটেলের এই যে আমাদের ডাবল বেডের রুম আমার আর ইন্দ্রনীলের জন্য, আমাদের দিন প্রতি ভাড়া 3000 টাকা। মানে 3 দিনের জন্য আমাদের পড়েছে প্রায় 9000 টাকা। রুমটা একটু ছোট, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি আছে, এসি আছে, এসি রুম, এসি চলছে। একটি ছোট ফ্রিজও দেখতে পাচ্ছি, যে ফ্রিজ আছে নিচে। দেখতে পাচ্ছি একটা সেফটি লকার আছে। রুমটা একবার দেখায়। বাথরুমটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে স্পেস খুব কম। এখন থাইল্যান্ডের সময় দুপুর 2:30। হোটেল থেকে আমি ইন্দ্রনীল ফ্রেশ হয়ে এই প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে শুরু করলাম পাটং বিচের দিকে। আমি আর ইন্দ্রনীল এই পাটং বিচের জন্য যাচ্ছি, বিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। ওয়াকিং স্ট্রিট দিয়ে যাচ্ছি। সোজা কিছুটা গেলেই পাটং বিচ। আমাদের হোটেল থেকে মিনিট 5 হেঁটেই হাঁটতেই আমরা চলে এলাম এই পাটং বিচে। অপূর্ব সুন্দর জায়গা, জলের কালার কত সুন্দর নীল। মানে এরকম নীল সাধারণত আমাদের দীঘা বা পুরীতে এত নীল দেখা যায় না। আর মানুষ কিভাবে, দেখুন কিভাবে এনজয় করছে বিচটাকে। এখানে চাইলে আপনারা প্যারাসেলিং করতে পারেন, বিভিন্ন রকমের সবাই এনজয় করছে। আর ছেলেরা কেউ হাফ প্যান্ট পরে, কেউ বিকিনি পরে, মহিলারা চান করছে, বিশাল এনজয় করছে। এখানে দেখুন সমুদ্রের যে বালির কালারটা কিন্তু অনেকটাই সাদা। বালির কালার অনেকটা সাদা। আর বালির এই যে ঢেউয়ের সাথে সাথে ছোটো ছোটো যে ঝিনুক ভেসে আসছে। আর কালার দেখুন, জলের কি নীল কালার। এখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা আছে। দূরে একটা ক্রুজ দেখতে পাচ্ছি, বড় ক্রুজ দাঁড়িয়ে আছে, অনেকটাই বড়। সূর্যদেবের প্রখর তাপ ও রোদ আমাদেরকে বেশিক্ষণ এই সৌন্দর্য উপভোগ করতে দিল না। আমরা আবার ফিরে এলাম সেই ওয়াকিং স্ট্রিটে। এবারে আমাদের গন্তব্য ফুকেটের যে অন্যতম আকর্ষণ বিগ বুদ্ধা। আমি আর ইন্দ্রনীল এখন বিগ বুদ্ধা দেখতে যাচ্ছি। বিগ বুদ্ধা আর ফেরার পথে যদি টাইম পাই তাহলে করণ বিচ দেখব। সন্ধ্যা হয়ে গেছে, হাতে সময় আমাদের খুব কম। তো এই দুটো জিনিস চেষ্টা করবো দেখার।
এই দুটো জিনিসের জন্য ভাড়া নিচ্ছে 1000 টাকা। অনেক বার্গেনিং করে 1500 2000 যাচ্ছে, তাই একটা, হ্যাঁ এটা টাকা নয়, সরি, মানে 1000 ভাট, 1000 ভাট মানে বুঝতে পারছেন, আড়াই দিয়ে গুণ করবে আর কি, যা ভাট বলবো আড়াই দিয়ে গুণ করবে। I've been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it dollar. চলে এলাম ফুকেটের যে অন্যতম আকর্ষণ বিগ বুদ্ধা দেখার জন্য। ফুকেট শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাহাড়ের মাথায় এই বৃহদাকার বুদ্ধ মূর্তি দেখার জন্য। তবে এখানে প্রবেশের কতগুলো নিয়ম কানুন আছে, যেমন শরীর ঢেকে প্রবেশ করতে হবে, হাফ প্যান্ট পরে বা কম স্বল্প বসনে এখানে প্রবেশ করতে পারবেন না, কভার করে প্রবেশ করতে হবে। আর এটা খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই বিগ বুদ্ধার পাদদেশ থেকে ফুকেট শহরকে এখান থেকে পরিষ্কার পুরো শহরটাকে দেখা যায় এবং খুব সুন্দর লাগছে এখান থেকে দুর্দান্ত অপূর্ব। ওই দিক থেকে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে এই কোণটাতে চলে এলাম। কোণটাতে দেখুন ভিউ আরও সুন্দর লাগছে। এখান থেকে পুরো শহরটা আসছে, পুরো শহরটাই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আর কি। এখান থেকে মানে পাখির চোখে ফুকেট বলতে যা বোঝায় এই জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি। এই যন্ত্রটিকে দেখুন, হাতের ঘর্ষণে কিভাবে শব্দ উৎপন্ন হচ্ছে। এই বিগ বুদ্ধা দেখার জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস পরতে হবে। কোনো হাফ প্যান্ট বা কোনো অঢাকা অবস্থায় শরীরের পুরো অংশ ঢেকেই যেতে হবে। কেউ যদি পোশাক না নিয়ে আসে তবে এখানে ভাড়া পাওয়া যায়, এখান থেকে পোশাক ভাড়া করে পরে যেতে পারেন। বিগ বুদ্ধা দেখে যখন আমরা করণ বিচে পৌঁছালাম তখন সন্ধে ঘনিয়ে এসছে। আমরা এখন করণ বিচে পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, বিচে কিছু দেখার নেই। দূরে ফুকেট শহরের আলো দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর আলো। করণ বিচে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। পাশেই একটি রেস্টুরেন্ট আছে, এখানে বিভিন্ন জুস পাওয়া যাচ্ছে। আমি একটা ম্যাঙ্গো স্মুদি নিলাম আর ইন্দুনি পাইনাপেল 80 বাট করে, কিন্তু এদের কোয়ালিটি এত ভালো, আমাদের এখানে এত কোয়ালিটি ভালো সাধারণত চট করে পাওয়া যায়। তো গাঢ়, আমি স্ট্র দিয়ে টানছি, আসছে না, অনেক কষ্ট করে টানতে হচ্ছে, মানে পাইপ চ্যাপটা হয়ে যাচ্ছে, তো আসছে না, এতটাই গাঢ়। এবারে আমরা ফিরে এলাম ওয়াকিং স্ট্রিটে নাইট লাইফ এনজয় করার জন্য। Been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it dollar. Be a student, try to make a dollar. Wanna live life like I'm on vacation. চলে এসেছি ফুকেটের নাইট লাইফ এনজয় করার জন্য আর এক্সপ্লোর করার জন্য। এখানে সমস্ত ধরনের অ্যাক্টিভিটি আছে, বার ডিস্কো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ম্যাসাজ পার্লার আছে এবং সব ধরনের অ্যাক্টিভিটি আছে। আর এই নাইট লাইফ এনজয় করার জন্য আমরা চলে এসেছি এখন বাংলা রোডে। You show up first, you're staring at me like I can do something for you. You lick your lips, you think you're slick. You stalk like I'm a piece of meat. You're trying out and showing off, so flashy, don't do jack for me. পুরো একবার পাতং বিচে এসেছিলাম, আবার সন্ধ্যার সময় আরেকবার এলাম, কারণ এখানে বিচ ফেস্টিভ্যাল হচ্ছে দেখার জন্য। দুপুরে প্রচুর গরম ছিল, এখন একটু ওয়েদারটা কিছুটা ঠান্ডা হয়েছে। পরিবেশের আবহাওয়া ঠান্ডা হলেও বিচ ফেস্টিভ্যালের পরিবেশ কিন্তু ছিল প্রচণ্ড হট।
7-Eleven স্টোরে এলাম এই রেজার কেনার জন্য। 7-Eleven হচ্ছে আমাদের যেখানে রিলায়েন্স স্মার্ট বা মোড়ের যেমন স্টোর, সেরকম মোটামুটি সব কিছু প্রয়োজনীয় পাওয়া যায় এবং মোটামুটি রিজনেবল প্রাইসে। মানে এমনি বাইরে যদি কিনতে যান আপনার কাছে অনেক বেশি দাম, এখান থেকে কিনলে ঠকার চান্সটা অনেকটাই কম। এবং 7-Eleven প্রতি পাড়ার মোড়ে মোড়ে, মানে প্রতি মোড়েই পেয়ে যাবে। ফুকেটের পাটং বিচের পাশে বাংলা রোডের পাশে দাঁড়িয়ে আছি। এখানে দুদিকে দুটো মল আছে, সব থেকে বড় মল এই সেন্ট্রাল মল এদিকে, আর আমার এই বাঁ দিকে আছে জাংসিলান বলে মল। সেন্ট্রাল মলের তুলনায় জাংসিলান মলের ডেকোরেশনটা খুব ভালো দেখে লাগছে। ওটা দেখাচ্ছি দেখতে কেমন মলটা। জাংসিলিয়ান মলের পাশেই ছিল সুইট ম্যাঙ্গো, যেখানে আমের তৈরি জুস থেকে শুরু করে স্মুদি এবং আইসক্রিমও পাওয়া যায়। 80 ভাট দিয়ে ম্যাঙ্গো রোল্ড আইসক্রিম কিনলাম। আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে বানালো, অদ্ভুত বানালো। একটা আম থেকে কিভাবে আইসক্রিম তৈরি করে দিল, তো খেয়ে দেখি তারপর আপনাদের জানাচ্ছি কেমন। কেমন লাগছে দাদা নতুন জিনিস? খেতে ভালোই লাগছে, একদম সাদাতে ফ্রেশ বানিয়ে দিল ম্যাঙ্গো। তবে মিষ্টিটা কম, আমরা যেমন আইসক্রিমে একটু মিষ্টি বেশি খাই, খেতে বেশ ভালোই লাগছে। এটা অবশ্যই ফুকেট এলে ট্রাই করবেন এই ভাইয়ের দোকান থেকে সুইট ম্যাঙ্গো। বাংলা রোড থেকে প্রায় 300 মিটার দূরে এই দোকানটা। মহিলা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ানমারের বাসিন্দা, এখন থাইল্যান্ডের বাসিন্দা হয়ে গেছে, প্রথম মায়ানমার থেকে। আমার এই শার্টটা আমি এই দোকান থেকে কিনেছিলাম। ইনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, লাইক কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যখনই শুনলেন যে আমার বাড়ি নবদ্বীপ মায়াপুর থেকে এসেছি এবং চৈতন্য মহাপুর যে স্কুলে পড়াশোনা করেছিল, আমি একই স্কুলে পড়াশোনা করেছি, তো শুনেই জামার দাম কমিয়ে দিলেন। প্রথমে 300 ভাট চেয়েছিল, যখনই শুনে নবদ্বীপ থেকে এসেছি সাথে সাথে এটা 150 ভাট করে দিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।